আচ্ছা, এবার দেখো, এবার 4 নম্বর ক্লাসের জন্য 4 নম্বর যে ক্লাস তোমাদের রয়েছে, 4 নম্বর ক্লাসে প্রথম কথা হচ্ছে যে পাঁচের দাগের যে অঙ্কগুলো হচ্ছিল অতি সংক্ষিপ্ত, 5-এর দাগের অঙ্কগুলো ওগুলো নিজেরা করবে। 6-এর দাগের অঙ্ক দেখো, 6-এর 1-এর অঙ্ক, 6-এর দাগের একটা অঙ্ক আছে, ওই 6-এর অঙ্কটাই দেখো। প্রথম কথা দেওয়া আছে cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে এর থেকে cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 0, সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তাহলে এটা করছি কি, cos অফ আলফা মাইনাস বিটা সূত্র ভাঙছি আগে। cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এটা 2 গুণ করে নেব 2 দিয়ে। তার 2 cos আলফা cos বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 2 ইকুয়াল টু 0। শেষের যে 2টা নিচ্ছি, ওই 2টা 1 প্লাস 1-এ যদি ভাঙা হয়, 1 প্লাস 1-এ যদি ভাঙি, 1 প্লাস 1, তাহলে একটা 1কে নিচ্ছি 1 প্লাস 2 cos আলফা cos বিটা, আর একটা 1কে নিচ্ছি 1 প্লাস 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু কি 0। সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 0। প্রথম যে 1টা ওটার জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 cos আলফা cos বিটা। আর দ্বিতীয় 1টার জায়গাতে লিখতে পারি সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 সাইন বিটা সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 0, প্লাস 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, ইকুয়াল টু 0। প্রথম এবার সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, এই তিনটেকে এক কাছে করলাম। আবার কস স্কোয়ার আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াল টু 0, এই তিনটেকে এক কাছে করলাম। তাহলে প্রথমগুলো নিয়ে একটা সূত্র হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটার হোল স্কোয়ার, আর পরেরগুলো নিয়ে হচ্ছে কস আলফা প্লাস কস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দুটো বর্গ রাশির যোগফল যদি 0 হয়, তাহলে বর্গ রাশি দুটো আলাদা আলাদাভাবে 0 হবে। এই নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি যে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0 আর কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 0। তাহলে এই গেল অতি সংক্ষিপ্ত অঙ্ক। এবার সংক্ষিপ্ত অঙ্কগুলো দেখো। সংক্ষিপ্ত 1-এর দাগের 1-এর অঙ্ক, সাইন স্কোয়ার দেখতে পাচ্ছি, এলএইচএসটা লিখে নিচ্ছি। তাতে আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা। সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা, সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা। শেষের দুটোর কথা ভাববো, সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা আর সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা, এই দুটোর কথা, এই দুটোকে নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে প্রথম যেমন আছে সাইন স্কোয়ার আলফাকে রেখে দেবো, সাইন স্কোয়ার আলফা, এগুলো ব্র্যাকেটের মধ্যে সূত্র হয়েছে, ব্র্যাকেটের মধ্যে সাইন 120 ডিগ্রি ইন্টু কস আলফা মাইনাস কস 120 ডিগ্রি ইন্টু সাইন আলফা তার হোল স্কোয়ার, সাইনে কস বি মাইনাস কসে সাইন বি তার হোল স্কোয়ার। দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, সাইন 120 কস আলফা প্লাস কস 120 সাইন আলফা পুরোটা হোল স্কোয়ার। প্রথমটা যেমন আছে সাইন স্কোয়ার আলফা প্লাস, দ্বিতীয়টার জন্য দেখতে পাচ্ছি এ মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস এ প্লাস বিটা হোল স্কোয়ার, মানে এই দুটোকে নিয়ে এ মাইনাস বিটা হোল স্কোয়ার, প্রথমটা এটা এ
এটা বি, এর ক্ষেত্রে এটা এ, এটা বি। তাহলে এ মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস এ প্লাস বিটা হোল স্কোয়ার, কার সূত্র? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা 2 ইন্টু একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাতে লিখছি সাইন 120 ডিগ্রি কস আলফা পুরোটার হোল স্কোয়ার প্লাস কস 120 ডিগ্রি সাইন আলফা পুরোটার হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু 120 ডিগ্রির মানটা বের করতে চাই, সাইন অফ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইন্টু কস আলফা পুরোটার হোল স্কোয়ার প্লাস এটাও তাই, কস অফ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সাইন আলফা পুরোটার হোল স্কোয়ার। সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাইন 90 প্লাস 30, সাইন 90 প্লাস 30 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, তাহলে সাইনটা কস হবে, চিহ্নটা পজিটিভ হবে কারণ সাইনের কোয়াড্রেন্টই এটা, ওই কারণে কি হচ্ছে মাইনাস কস অফ 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, ওই জন্য √3/2 কস আলফা পুরোটার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টার জন্য কস অফ 90 প্লাস 30 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কসের মান নেগেটিভ হয় এবং কসটা সাইন হয়, তো মাইনাস সাইন 30 ডিগ্রি, ওই জন্য মাইনাস 1/2 সাইন আলফা পুরোটা হোল স্কোয়ার। সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু 3/4 কস স্কোয়ার আলফা প্লাস 1/4 সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 দিয়ে কাটাকুটি করলে 3/2 কস স্কোয়ার আলফা প্লাস 1/2 সাইন স্কোয়ার আলফা, 1/2 সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস 1/2 সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে 3/2 সাইন স্কোয়ার আলফা প্লাস 3/2 কস স্কোয়ার আলফা, 3/2 কমন নিলে পাচ্ছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তার মানে 3/2 ইকুয়াল টু RHS। তো একের দাগে 2 অঙ্ক সাইন স্কোয়ার এ মানে π/a মানে হচ্ছে π/8 প্লাস θ/2, অঙ্কটা আছে হচ্ছে সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2, এটি আছে। এমনিতে সূত্রটা হচ্ছে যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর কি সূত্র হয়, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, তাহলে এখানে এ সমান হচ্ছে π/8 প্লাস θ/2 আর বি সমান হচ্ছে π/8 মাইনাস θ/2, এগুলিকে বসিয়ে দেবো, বসিয়ে দিলে ওই সূত্রটায় বসিয়ে দিলে মান পাওয়া যাবে। তো একের দাগে 2 এর অঙ্ক, একের দাগে 2 LHSটা লিখে নিচ্ছে, কি আছে সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2, সূত্রটা হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু লেখা যায় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, মানে আমরা এটার থেকে এটাই আসবো, শেষ লাইন থেকে প্রথম লাইনে আসবো, যেখানে এর মান হচ্ছে π/8 প্লাস মানে এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এখানে যদি বসাই সূত্র সাইন অফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2, এটা একটা গেল ইন্টু সাইন অফ π/8 প্লাস θ/2 মাইনাস π/8 মাইনাস θ/2, এখানে θ/2 কাটছে, এর ক্ষেত্রে π/8 কাটবে, তার সাইন অফ হবে 2 ইন্টু π/8 প্রথমটার জন্য, আর দ্বিতীয়টার জন্য হবে সাইন অফ θ/2 প্লাস θ/2 মানে শুধু থিটা বা 2 ইন্টু θ/2, 2 4 আর 2 2 কাটছে,
সাইন π/4 মানে 1/√2 সাইন থিটা ইকুয়াল টু RHS। 1/√2 সাইন থিটা ইকুয়াল টু RHS। এটি হলো একের দাগের 2-এর অঙ্ক। একের দাগের 3-এর অঙ্কটা ঠিক একের দাগের 1-এর অঙ্কর মতো, একের দাগের 3-এরটা। আর একের দাগের 4-এর অঙ্কটা আগের অঙ্ক অতি সংক্ষিপ্তই যেগুলো করা হয়েছিল তার যে 2-এর দাগের 6-এর অঙ্ক, যে tan 62 ডিগ্রি সমান 2 tan 34 ডিগ্রি প্লাস 2 প্লাস tan 28 ডিগ্রি, এই নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে এখানে আমরা 2-এর দাগের অঙ্কগুলো নিজেরা বাড়িতে উদাহরণের সাথে মিলিয়ে করার চেষ্টা করবি। 3-এর দাগের অঙ্কগুলো অনেকটা নর্মালি ভেঙে নেওয়া, সূত্র অনুযায়ী ভেঙে নেওয়া, নর্মালি সূত্র অনুযায়ী ভেঙে নিতে হবে। 4-এর দাগের 1-এর অঙ্ক দেখো, 4-এর দাগের যে অঙ্কটা আছে ওই অঙ্কটা এখানে করতে হবে। 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগে কি আছে না, সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা +1 ইকুয়াল টু 0, এটি আছে। তাহলে এর থেকে দেখাতে হবে যে সাইন অফ আলফা প্লাস বিটা সমান 0। আর প্রমাণ করতে হবে যে 1 প্লাস কট আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। তাহলে এর ক্ষেত্রে আমরা প্রথমেই করব কি, এর উভয় পক্ষে একটা 2 দিয়ে গুণ করে নেব। আগে একটা অঙ্ক নিয়মে করা হয়েছে, সেখানে হচ্ছে 2 সাইন আলফা সাইন বিটা মাইনাস 2 কস আলফা কস বিটা +2 ইকুয়াল টু 0। সাইন আলফা সাইন বিটা মাইনাস 2 কস আলফা কস বিটা +2 ইকুয়াল টু 0। এই দুইটাকে দুটো পার্ট করা যায়। 1-এর জন্য হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা, আর আরেকটা 1-এর জন্য সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা। তো এটাকে আমি একবারে লিখছি, সাইন স্কয়ার আলফা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কয়ার বিটা, এটা একটা করলাম। আরেকটা করছি কস স্কয়ার আলফা মাইনাস 2 কস আলফা কস বিটা প্লাস কস স্কয়ার বিটা ইকুয়াল টু 0, এটা লিখে নিলে আরেকটা হচ্ছে। তাহলে যদি আমরা ব্যাকের কথা ভাবি, পিছনের দিকে যাই, সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা ইকুয়াল টু 1 পাবো, সাইন স্কয়ার বিটা কস স্কয়ার বিটা ইকুয়াল টু 1 হবে। তাহলে 1 + 1 ইকুয়াল টু 2 হচ্ছে, তখন আগেরটাই ফিরে আসছে। প্রথমটার জন্য পাচ্ছি সাইন আলফা প্লাস সাইন বিটার হোল স্কয়ার, আর দ্বিতীয়টার জন্য হচ্ছে কস আলফা মাইনাস কস বিটার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তা দুটো বর্গরাশির যোগফল 0, কারণ বর্গরাশি দুটো আলাদা আলাদাভাবে 0। তাহলে এখানে প্রথমটার জন্য পাবো সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0, আর একটা হবে কস আলফা মাইনাস কস বিটা ইকুয়াল টু 0। সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0, কস আলফা মাইনাস কস বিটা ইকুয়াল টু 0। এবার যেটা হচ্ছে যে সাইন আলফা প্লাস বিটার মান বের করতে হবে। সাইন আলফা প্লাস বিটা 0 দেখাতে হবে। তা সাইন আলফা প্লাস বিটা আমরা এখানে লিখে নিই যে সাইন অফ, এখন বলে লিখছি সাইন অফ আলফা প্লাস বিটা সমান, সূত্রটা ভাঙতে পারি, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। এই সূত্রই কস বিটার জায়গায় বসাতে পারি কস আলফা, কস বিটার জায়গায়। তাহলে সাইন আলফা কস বিটার জায়গায় বসাতে পারি কস আলফা, কারণ কি যেখান থেকে এটা যদি লিখে রাখি যে সাইন আলফা ইকুয়াল টু মাইনাস সাইন বিটা আর কস আলফা ইকুয়াল টু কস বিটা, এগুলোই তো বসাবো। তাহলে কস বিটার জায়গায় বসাচ্ছি কস আলফা প্লাস কস আলফা যেমন আছে রাখলাম, সাইন বিটার জায়গায় বসাচ্ছি মাইনাস অফ সাইন আলফা। তাহলে সাইন আলফা কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা ইকুয়াল টু 0 পাচ্ছি, ইকুয়াল টু 0। এটা একটা প্রমাণ গেল।
এবার দ্বিতীয় প্রমাণটার জন্য আবার 1 প্লাস কট আলফা ট্যান বিটা, 1 প্লাস কট আলফা ট্যান বিটা, এটা সমান 0 প্রমাণ করতে হয়। তাহলে 1 প্লাস এখানে লিখতে পারি কস আলফা বাই সাইন আলফা ইন্টু সাইন বিটা বাই কস বিটা, সাইন বিটা বাই কস বিটা, যেটা যেমন আছে বসিয়ে দেবো আগেরটার মতো। 1 প্লাস কস আলফা বাই সাইন আলফাকে ফিক্সড করে দিচ্ছি, সাইন বিটার জায়গায় বসাচ্ছি মাইনাস অফ সাইন আলফা, আর কস বিটার জায়গায় বসাচ্ছি শুধু কস আলফা। ওপর নিচ কাটছে, কেটে গিয়ে 1 মাইনাস 1 পাচ্ছি, ইকুয়াল টু কি 0। তাহলে এটা একটা প্রমাণ হয়ে গেল, এটা একটা প্রমাণ হয়ে গেল। এবার 5-এর দাগের যে অঙ্কটা আছে, এ প্লাস বি সমান 45 ডিগ্রি দেওয়া আছে, এ প্লাস বি সমান 45 ডিগ্রি দেওয়া আছে, আর কি আছে, তাহলে প্রমাণ করতে হবে যে 1 প্লাস ট্যান এ প্লাস 1 প্লাস ট্যান বি সমান 2, 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি, এটা এলএইচএসটা অঙ্কটার বামপক্ষটা, 1 প্লাস ট্যান এ প্লাস 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। 2 প্রমাণ করতে হলে আমরা যে কোনো একটাই মান বসাই, বি এর জায়গায় 45 ডিগ্রি মাইনাস এ করে দিচ্ছি। প্রথমটা 1 প্লাস ট্যান এ ফিক্সড করে দিলাম, বি এর জায়গায় লিখছি 1 প্লাস ট্যান অফ 45 ডিগ্রি মাইনাস এ, বিটাকে চেঞ্জ করছি। তাহলে 1 প্লাস ট্যান এ যেমন আছে রইল প্রথমটার জন্য, দ্বিতীয়টা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সূত্র ভাঙছি 1 প্লাস, ওপরে লিখছি ট্যান 45 ডিগ্রি মাইনাস ট্যান এ, নিচে লিখছি 1 প্লাস ট্যান 45 ইন্টু ট্যান এ, ট্যান 45 ইন্টু ট্যান এ, নিচে যেমন আছে 1 প্লাস ট্যান এ ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস, ওপরে পাবো 1 মাইনাস ট্যান এ, নিচে পাবো 1 প্লাস ট্যান এ। ঠিক আছে, এবার যেটা হবে যে এখানে 1 প্লাস ট্যান এ প্রথমটা যেমন আছে রইল, দ্বিতীয়টা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই 1 প্লাস ট্যান এ কে লসাগু করছি, ওপরে পাচ্ছি 1 প্লাস ট্যান এ প্লাস 1 মাইনাস ট্যান এ, ট্যান এ কেটে গেল, একটা 2 পেয়ে গেল, 1 প্লাস ট্যান এ ইন্টু 2 বাই 1 প্লাস ট্যান এ, 1 প্লাস ট্যান এ 1 প্লাস ট্যান এ কেটে গিয়ে 2 উত্তর, উত্তর পাচ্ছি 2। এবার যেটা করব যে যদি 2 হয়, ট্যান 22.5 ডিগ্রি মান বসাতে চাইছি, তো ট্যান 22.5 ডিগ্রি মানে আমরা এ সমান বি বসিয়ে দেবো। এখন এ সমান বি বসিয়ে পাই, অঙ্কটার উভয় পক্ষে যদি এ সমান বি বসাই তাহলে পাচ্ছি 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি এর জায়গায় এ ইকুয়াল টু 2, তাহলে 1 প্লাস ট্যান এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে এটা হচ্ছে 1 প্লাস ট্যান এ ইকুয়াল টু √2, শুধু ট্যান এ ইকুয়াল টু √2 মাইনাস 1, √2 মাইনাস 1। এবার যেটা বলবো যে √2 মাইনাস 1 তো সংক্ষিপ্ত কত অঙ্ক, এটা 5-এর অঙ্ক। আচ্ছা, √2 মাইনাস 1, তাহলে এ সমান বি যখন বসাবো তাহলে এ প্লাস বি সমান কত, 45 ডিগ্রি, এটা একটু ক্যালকুলেশন করে রাখতে হবে। 2a সমান 45 ডিগ্রি, এ সমান 22.5 ডিগ্রি, তাহলে এখানে ট্যান অফ 22.5 ডিগ্রি সমান √2 মাইনাস 1। তাহলে এই গেল তোমাদের মোটামুটি 5-এর দাগের অঙ্ক পর্যন্ত রইল, সংক্ষিপ্ত 5-এর দাগের অঙ্ক। এই অঙ্কগুলো ভালো করে বুঝবে লাইন বাই লাইন ভিডিওটা শুনে। আবার পরের দিন অন্য অঙ্ক হবে, 6-এর দাগের অঙ্ক থেকে হবে।